যারা নিজেদেরকে হিন্দু নামে পরিচয় দেয়, তারা মনে করে, বা তাদের একটা বিশাল অংশ যারা মনে করে, তাদের আজকের স্লোগান হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়, মানে হিন্দু বিপদগ্রস্ত। আবার আমরা যারা মুসলিম, আমরা মনে করি যে ইসলাম বিপন্ন, মুসলিমেরা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত। আমরা এইভাবে বিশ্লেষণ করি। আমাদের দৃষ্টিভঙ্গি এইরকম। প্রকৃত ঘটনা কি? তবে একটা সম্প্রদায় যারা হিন্দু নামে পরিচিত, তারা বলছে, তাদের একটা বিশাল বড় অংশ তারা বলছে হিন্দু খাতরে মে হ্যায়। আমরা মুসলিমেরা বলছি ইসলাম বিপন্ন, মুসলিমেরা ক্ষতিগ্রস্ত, মুসলিমেরা অস্তিত্বের সংকটে। আমরা এইভাবে ব্যাখ্যা করছি। কারা আসলে বিপন্ন, কারা ক্ষতিগ্রস্ত, আসল ব্যাপারটি কি? আল কোরআন কি বলছে, আল হাদিস কি বলছে? বা আমরা প্র্যাকটিক্যাল যদি বিষয়টিকে একটু যাচাই করি, একটু এর গভীরে ঢুকি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা বিশেষ করে মুসলিম যারা, তারা আমরা মনে করি যে মুসলমানদের মতো ক্ষতিগ্রস্ত জাতি আর পৃথিবীতে আর কেউ নেই। যদি মুসলিমেরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হিন্দুরা ক্ষতি থেকে বেঁচে আছে, ইহুদিরা ক্ষতি থেকে বেঁচে আছে, বৌদ্ধরা ক্ষতি থেকে বেঁচে আছে, খ্রিস্টানরা ক্ষতি থেকে বেঁচে আছে, শিখেরা ক্ষতি থেকে বেঁচে আছে, মানে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ক্ষতি থেকে বেঁচে আছে। আর যত ক্ষতি আমাদের হচ্ছে, আমাদের মুসলমানদের। আমরা একবার বাস্তবতা একটু পর্যালোচনা করে দেখি। আজকে বাস্তবতার নিরিখে যদি আমরা দেখি, তো আমরা দেখব যে আজকে হিন্দু খাতরে মে নেই, হিন্দু বিপদে নেই, মুসলমান বিপদে নেই, খ্রিস্টান বিপদে নেই, ইহুদি বা শিখ নাসারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয় পরিচিতির নিরিখে সম্প্রদায়গতভাবে মানুষ, বা ভাষার নিরিখে ভাষাগতভাবে কোনো মানুষ, বা বংশের নিরিখে বংশগতভাবে কোনো মানুষ, পার্টিকুলার কোনো পরিচয়ের ভিত্তিতে মানুষ আজকে বিপন্ন নয়, বরং আজ বিপন্ন মানবতা। আজ মানবতা সংকটের মুখে দাঁড়িয়ে, মানব জাতি আজকে অস্তিত্বের হুমকির মুখে দাঁড়িয়ে আছে বিশ্বব্যাপী। হিন্দু বিপদের মুখে, মুসলিম বিপদের মুখে, ইহুদি খ্রিস্টান, বাঙালি বিহারি, আরবি অনারবি, সমস্ত বংশের গোত্রের সব মানুষই আজকে বিপন্ন। মানবতা হুমকির চরম, মানে সংকটের মুখে, চরম হুমকির মুখে দাঁড়িয়ে। সারা দুনিয়ায় কেউ শান্তিতে নেই। ন্যূনতম সুস্থি, ন্যূনতম শান্তি, ন্যূনতম নিরাপত্তার আজকে কোনো গ্যারেন্টি নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো পরিবেশ নেই। সর্বত্র অরাজকতা, অশান্তি, ভয়ভীতি, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট, অবিশ্বাস, সন্দেহ বিরাজ করছে সর্বত্র। সমাধানের জন্য এগিয়ে আসছে আমরা মুসলিম হিসেবে, আমরা আওয়াজ তুলছি। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা আওয়াজ তুলছে, মুসলমান বিপন্ন, মুসলমানরা ঐক্যবদ্ধ হও। হিন্দুরা বলে হিন্দু খাতরা মে হ্যায়, হিন্দুরা ঐক্যবদ্ধ হও। যারা রাজনীতি করেন, তারা নিজ নিজ রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক যে ঐক্য, সেই ঐক্য তারা গড়ে তোলার ডাক দিচ্ছেন। আজ বিপন্ন মানবতা। আমরা কেউ বলছি মুসলিম বিপন্ন, কেউ বলছি হিন্দু বিপন্ন, দলগতভাবে পার্টিগতভাবে বিজেপি মনে করছে বিজেপি বিপন্ন, তৃণমূল মনে করছে তৃণমূল বিপন্ন,
সিপিএম মনে করছে সিপিএম বিপন্ন, কংগ্রেস মনে করছে কংগ্রেস বিপন্ন। কংগ্রেসদের ঐক্যবদ্ধ হতে হবে কেউ বলছে, সিপিএমদের ঐক্যবদ্ধ হতে হবে কেউ বলছে, তৃণমূলদের ঐক্যবদ্ধ হতে হবে কেউ বলছে, বিজেপিদের ঐক্যবদ্ধ হতে হবে কেউ বলছে, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে কেউ বলছে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আজকে হিন্দুরা ঐক্যবদ্ধ হয় হিন্দুত্বের ভিত্তিতে, একদিকে মুসলিমরা ঐক্যবদ্ধ হয় মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে নয়, ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে মানব জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে মুসলিমরা আজকে ঐক্যবদ্ধ হতে চাইছে মুসলিম জাতীয়তার ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে নয়। এবার যদি হিন্দুরা হিন্দুত্বের ভিত্তিতে আর মুসলিমরা মুসলিম জাতীয়তার ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমাদের বুদ্ধি দিয়ে ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে যে এইভাবে কি দুনিয়ার সমাধান আসবে, মানবতা মুক্তি পাবে। আজকে কে শান্তিতে আছে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, যার কাঁধে অর্পিত আছে সারা দেশের 130 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব, তিনি নিজেকে নিরাপদ মনে করেন? যারা বিশ্বব্যাপী বিশ্বের দায়িত্বে আছেন, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করছেন, দায়িত্ব পালন করছেন, সারা বিশ্বের যারা কর্মকর্তা, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি নিজেকে নিরাপদ মনে করেন? তিনি কি স্বস্তিতে আছেন? তিনি কি শান্তিতে আছেন? কে শান্তিতে আছেন? কে স্বস্তিতে আছেন? আজকে মানুষের শত্রু, মানুষকে বিশ্বাস করতে পারে না। মানুষকে তো মানুষের বিশ্বাস করার কথা ছিল। মানুষকে তো আল্লাহ মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ তো উপলব্ধি করতে পারে, মানুষকে আল্লাহ উপলব্ধি করার ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, যে মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে, ব্যথা অনুভব করতে পারে, দুঃখ বুঝতে পারে। মানুষের ব্যথা বেদনা বোঝার, একজনের ব্যথা বোঝার শক্তি অন্যজনকে, একে অপরের পরস্পরের ব্যথা বেদনা অনুভব করার শক্তি স্রষ্টা প্রতিটি মানুষকে দিয়েছেন। সেই অনুভূতি যদি আজকে জাগ্রত থাকতো মনুষ্য সমাজে, তাহলে আজ মানুষকে দেখে মানুষকে ভয় পেত না। আজকে হয়েছে কি অবস্থা, দাঁড়িয়েছে কোথায়? প্রতিটি মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে মানুষের জন্য ফাঁদ পেতে রাখছে, মানুষের জন্য ফাঁদ পেতে রাখছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানুষের জন্য কল্যাণকামী নয়, সবাইকে সবাই ভয় করছে। মুসলমানরা বলছে আজকে মুসলিম জাতীয়তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। আমি চ্যালেঞ্জ করে যদি বলি এখন আপনাদের সামনে, সব মুসলমানকে কি সব মুসলমান বিশ্বাস করে? সব মুসলমানকে সব মুসলমান বিশ্বাস করার কথা ছেড়ে দিন। একই পাড়ার একই মসজিদের মুসল্লি সব মুসলিমকে কি বিশ্বাস করে? অত দূর ছেড়ে দিন। একই ফ্যামিলিতে অবস্থানরত পিতাও মুসলিম, সন্তানও, তার ছেলেও মুসলিম, তার পুত্র, তার নাতি নাতনি তারাও মুসলিম, তার স্ত্রী, তার সন্তানাদি সবাই মুসলিম। একই ফ্যামিলিতে অবস্থানরত মুসলিম পিতা পুত্র, ভাই বোন, এমনকি স্বামী স্ত্রী একে অপরকে যেভাবে বিশ্বাস করা উচিত সেই বিশ্বাসের জায়গা থেকে আছি আমরা। আজকে মুসলিম সমাজের লোকেরা আছে, তাহলে নিজেরাই তো বিশ্বাস করে না নিজেদেরকে। নিজেদের সমাজে, নিজেদের প্রতিটি পরিবারের অন্তর্মহলে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কে আজকে বিশ্বাসের চিড় ধরেছে, বিশ্বাসের ফাটল ধরেছে। আমরা মুসলিমরা আমাদের মুসলিম জাতীয়তাবাদের চেতনা তুলে দোহাই দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাকে বাঁচাতে চাই? আজকে মুসলিমের হাতে কি মুসলিম নিরাপদ? যদি মুসলিমের হাতে মুসলিম নিরাপদ না হয়,
তাহলে এরা ঐক্যবদ্ধ হয়ে কি করবে? মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা রাস্তা নয়। মুসলিম জাতীয়তার ভিত্তিতে মুসলিমেরা ঐক্যবদ্ধ হলে মুসলিমেরা মুক্তি পাবে না। হিন্দুত্বের ভিত্তিতে হিন্দুরা ঐক্যবদ্ধ হলে হিন্দুরা মুক্ত হবে না। নিজ নিজ ভাষার পরিচয় দিয়ে যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে মুক্তি পাবে না। আজকে মুক্তির নামে ময়দানে সবাই নেমেছে। মুক্তির নামে হিন্দুত্বের জিগির তুলে হিন্দুত্ববাদীরা নেমেছে। মুসলিম জাতীয়তাবাদের নাম দিয়ে কিছু সাম্প্রদায়িক মুসলিম নেতা ময়দানে আসরে নেমেছে। কথা বুঝবেন, না বুঝে খবরদার কোনো কমেন্ট করবেন না, আগে বুঝতে হবে কথা। মুসলিম জাতীয়তাবাদের নাম দিয়ে কিছু মুসলিম সাম্প্রদায়িক বিজেপি নেতাদের মতো করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য ময়দানে নেমেছে, আসরে নেমেছে। আর রাজনৈতিক দলগুলো তারা মনে করেন যে তারা মানবতার সমাধান পেশ করবেন, মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য তারা কাজ করছেন। কিন্তু যারা যখন রাজনৈতিক প্রোপাগান্ডা চালান, যখন তারা সভা করেন, সমিতি করেন, মিটিং করেন, মিছিল করেন, তখন তাদের কথাবার্তায় রাজনৈতিক উস্কানি ছাড়া তাদের বক্তব্যে গঠনমূলক কোনো কথা থাকে না। একটা দল যখন মিটিং করে, মিছিল করে, অন্য দলে যারা আছে তারাও কিন্তু মানুষ, অন্য দলে যারা আছে তারাও কিন্তু মানুষ। এক দলের নেতৃবৃন্দ তার দলের সদস্যদেরকে অন্য দলের মানুষদের বিরুদ্ধে উস্কে দেয়, উস্কানিমূলক কথা বলে, চ্যালেঞ্জ ছুড়ে কথা বলে। তাহলে রাজনৈতিক ময়দানটি আজকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার একটা ময়দানে পরিণত হয়েছে। রাজনৈতিক ময়দান উত্তপ্ত, অথচ বলে যে মানুষের জন্য আমরা কাজ করছি। তার বিপক্ষ দল, সেখানে সবাই মানুষ আছে কিন্তু একটাও পশু নেই। ওই মানুষগুলোর বিরুদ্ধে এরা উস্কানি দেয়, লড়িয়ে দেয়, এক দল অন্য দলকে লড়িয়ে দেয়। এই গণতন্ত্র আমরা দেখে আসছি দীর্ঘ 70 বছর ধরে। নির্বাচন আসলেই শুরু হয় লড়ালড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি। এক নেতা অন্য দলের কর্মীদের বিরুদ্ধে উস্কে দেয়, নেতারা অক্ষত থাকে, নেতারা একসাথে মিটিং করে, নিজেদের মধ্যে বোঝাপড়া সবই ঠিক থাকে। মুহতারাম হাজিরিন, এক ধর্মের মানুষ অন্য ধর্মের বিরুদ্ধে উস্কানি দেয়। ধর্মীয় নেতারা যখন ধর্মীয় মঞ্চে বক্তব্য রাখে তখন অন্য ধর্মের লোকেদের বিরুদ্ধে উস্কানি দেয়। প্রায় সব ধর্মের নেতৃবৃন্দের অবস্থা একই। আমাদের স্রষ্টা কি বলেছেন? আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি বলছেন? তিনি এ কথা বলেননি। ইসলাম এ কথা বলে না। ইসলাম বলছে লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই অতি অবশ্যই সমস্ত মানুষকে সৃষ্টি করেছি সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে। সমস্ত মানুষই আল্লাহর নজরে সম্মানিত। এই মানুষ সৃষ্টিগত দিক থেকে সর্বের সেরা, সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ তাআলা মানব জাতিকে মর্যাদা দিয়েছেন সমস্ত সৃষ্টির উপরে সর্বোত্তম, সবচাইতে সম্মানিত বলে। এই মানুষকে ইসলাম কখনো, খুব ভালো করে আমরা মাথায় রাখি, ইসলাম কখনো কোনো একটা শব্দ দিয়ে, বাক্য দিয়ে মানুষের বিরুদ্ধে, কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথা আল কোরআনে, আল হাদিসের কোথাও, কোনো একটা জায়গাতে, কোনো একটা শব্দে, আকারে, ইঙ্গিতেও কোনো মানুষের বিরুদ্ধে উস্কানি দেয়নি। ইসলাম কারো বিরুদ্ধে উস্কানি দেয়নি। ইসলাম বলছে সমস্ত মানুষই আল্লাহর নজরে সম্মানিত। এই মানুষের মধ্যে মানবিক যে মূল্যবোধ,
এই মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য ইসলাম বিধান দিয়েছেন। এই বিধানের শিক্ষা, মানুষকে মানুষ বানানোর শিক্ষা, মানুষকে মানুষ বানানোর শিক্ষার ব্যবস্থা করেছে ইসলাম। মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, আর এই মানুষ যাতে নিজের মর্যাদা হাসিল করতে পারে তার জন্য ব্যবস্থা করেছে। এখন কথা হলো যে মানুষের দেহে, আমরা সবাই জানি মানুষের দেহে যে জৈবিক চাহিদা আছে, মানুষের প্রবৃত্তির চাহিদা আছে, আর মানুষকে বিবেক দেওয়া হয়েছে, মানুষের বিবেক শক্তি আছে। এই দুটো জিনিস একটু করে এগিয়ে যান, পেছনে যারা আছে জায়গা পাচ্ছে একটু এগিয়ে যান। আমি যে কথা বলছিলাম যে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, আর মানুষের দেহে জৈবিক চাহিদা আছে। এই জৈবিক চাহিদা হচ্ছে এমন একটা অপ্রতিরোধক চাহিদা, একটা মানে খুব প্রবল চাহিদা। মানুষের জৈবিক চাহিদাকে মানুষ যদি কোনো নীতির না মেনে, মানুষ যদি কোনো নীতি না মানে, আর তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য যদি সে ময়দানে নেমে পড়ে, তাহলে মানুষের এই জৈবিক চাহিদা মানুষকে পশু থেকে নিচে নামিয়ে দেবে, মানুষ পশু থেকে নিচে নেমে যাবে। কিন্তু যদি এই জৈবিক চাহিদাকে পূরণ করার কথা ইসলাম বলেছে, তুমি তোমার জৈবিক চাহিদা পূরণ করো, তাহলে একটা নীতির ভিত্তিতে। আর সেই নীতিটা হচ্ছে বিবেকের নীতি, মূল্যবোধের নীতি। আর সেই মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা তাওহীদ দিয়েছেন, ঈমানী শিক্ষা দিয়েছেন, ঈমানী চেতনার ব্যবস্থা করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি অবশ্যই রাসূলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে। ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা, তাদেরকে আমি কিতাব দিয়েছি। ওয়াল মিজান, আর নাই প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে দিয়েছি আমি মিজান, দাঁড়িপাল্লা। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষেরা নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াত দিয়ে, আমি তো আগেই বললাম যে কোনো আয়াত দিয়ে, আল কোরআন দিয়ে, আল হাদিসের কোনো একটা শব্দ দিয়েও উস্কানিমূলক কথা কেউ প্রমাণ করতে পারবে না। এই আয়াত স্পষ্ট আল্লাহ বললেন যে সমস্ত মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন, রসুলদের পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, যাতে করে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, মূল্যবোধের বাতাবরণ তৈরি হয়, মানুষ মানুষকে সম্মান করে, ইজ্জত করে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষের সাথে মানুষের সহানুভূতির পরিবেশ থাকে, একে অপরকে ভালোবাসে, একে অপরের ব্যথা বেদনা অনুভব করে, একে অপরের প্রতি দয়া হয়, মায়া হয়, একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরের কল্যাণ কামনা করে, একে অপরে মানুষ হয়ে থাকে, মানুষের সমাজে শান্তি বিরাজ করে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এই জন্য ইসলাম মুসলমানদেরকে জাতীয়তার ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য ইসলাম আসেনি। ইসলাম আল্লাহ দিয়েছেন মানবতাকে বাঁচানোর জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করতেন যে আমি কুরাইশদেরকে বাঁচাবো, আমার বংশের লোক কুরাইশের আগে বাঁচাবো, তাহলে তিনি কুরাইশদের বাঁচানোর জন্য তিনি চেষ্টা করতেন। তিনি যদি মনে করতেন আমি মক্কার লোকেদেরকে বাঁচাবো, শুধু সারা বিশ্বের মানুষ মরুক, তাহলে তিনি মক্কার লোকেদের জন্য প্ল্যান করতেন। তিনি যদি মদিনাতে চলে গেলেন, মক্কা থেকে লোকেরা তেড়ে দিল, তিনি যদি মনে করতেন যে তেড়েছো তোমরা মক্কার লোকেরা, তোমাদেরকে আমি দেখাবো, এই জন্য মক্কার লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনাতে তিনি ঘুঁটি পাকাতে পারতেন, তিনি মদিনাতে ঘুঁটি পাকাননি। তিনি মক্কার লোকেদের জন্য সমবেদনায় সমব্যথী ছিলেন, মক্কার লোকেরাও যাতে ইহকালে বাঁচতে পারে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়, মক্কার লোকেরাও যাতে মানবিক জীবন যাপন করতে পারে, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারে, নাজাত পেতে পারেন।
এই জন্য মক্কার লোকেদের জন্য তিনি ভেবেছিলেন, চিন্তা করেছিলেন। সারা বিশ্বের মানুষের জন্য প্রতিটি কথায়, পবিত্র কোরআনের প্রতিটি ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতি চেতনার কথা যখন বলতে যাওয়া হয়েছে, তাওহীদের কথা বলা হয়েছে, রিসালাতের, আখিরাতের কথা বলা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ বলছেন এই নাস ইনসান, মানুষ, এই কথাগুলো বারবার বলেছেন। কেন কোরআন নাজিল করা হলো? আল্লাহ ওখানে গিয়ে বলছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য। রসুলকে বলছেন, রসুল তুমি যে মানুষকে অন্ধকার থেকে বাঁচাবে, এখানে মুসলিমদেরকে অন্ধকার থেকে বাঁচাবে কথা বলা হয়নি। আনজালনাহু ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার উপর আমি যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি মানুষকে, সমস্ত মানুষকে নাস আলিফ লাম যুক্ত করে নাস যখন যুক্ত করেছেন আল্লাহ তাআলা, তখন সব মানুষকে বাঁচানোর জন্য। আজকের এই মুহূর্তে সারা বিশ্ব যখন অস্থির, সাম্প্রদায়িক দাঙ্গায় যখন জর্জরিত, সাম্প্রদায়িক উস্কানিতে আজকে মানব জাতি যখন ভীত, সন্ত্রস্ত, রাজনৈতিক উত্তাপে যখন মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, মানুষ মানবিক মূল্যবোধ আজকে হারিয়ে ফেলেছে, মানুষ আজকে নিজেদের জৈবিক চাহিদায় উন্মুক্ত হয়ে পড়েছে, পাগলপাড়া হয়ে পড়েছে। মানবতা যখন আজকে বিপন্ন, সংকটের মুখোমুখি দাঁড়িয়ে, মানবতা হুমকির মুখে দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ দিয়ে সারা বিশ্ব শেষ হয়ে যেতে পারে, বিশ্বের মানুষ শেষ হয়ে যেতে পারে, মানবতা ধ্বংস হয়ে যেতে পারে। আজকের এই মুহূর্তে কোনো মুসলমানের সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে একটি শব্দ বের হওয়াটাও উচিত নয়, ইসলাম সম্মত নয়। বরং আজকের এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বসূরীরা, সমস্ত নবী রাসূল 1,24,000 পয়গম্বর, তারা যে দাওয়াত মানব জাতির সামনে, মানব জাতিকে বাঁচানোর জন্য পেশ করেছিলেন, আজকের এই মুহূর্তে আমরা যারা নিজেরা নিজেদের বাড়িতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারিনি, তথাকথিত নামধারী মুসলিমেরা, আমরা সাম্প্রদায়িকতার জিগির তুলে আবার সাম্প্রদায়িক দল তৈরি করে ইসলামের যে আসল উদ্দেশ্য, মানব জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করে মানব জাতিকে বাঁচানো, মানবতাকে বাঁচানো, বিশ্ব ব্যবস্থাকে বাঁচানো, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা, এই কাজ যাতে আমরা ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা যাতে সরে না যাই। আমরা দায়িত্ব থেকে সরে যাওয়ার কারণে আজকে বিশ্বে অস্থিরতা। উম্মতে মুসলিমা যদি নিজ দায়িত্ব পালন করত, তাহলে সারা বিশ্বে আজকে অন্য পরিবেশ বিরাজ করত। আমরা মানবতাকে মানবতার শিক্ষা দিতে না পারার জন্য আজকে বিশ্বের এই পরিস্থিতি, মানবতা সংকটে। একটি কারেকশন আমি করতে চাই আপনাদের সামনে। আমরা বলে থাকি ইসলাম বিপন্ন। ইসলাম কোনোদিন বিপন্ন নয়। আল ইসলাম, এটা হচ্ছে আল্লাহর হেদায়েত, আল হেদায়া। আল্লাহর হেদায়েত আবার কি করে বিপন্ন হতে পারে? আল্লাহর হেদায়েত আবার কি করে বিপন্ন হতে পারে? আল্লাহর হেদায়েত বিপন্ন নয়। এটা ছিল মানব জাতিকে বাঁচানোর একটা রাস্তা, আল্লাহর দেওয়া। আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় আছে, অক্ষত আছে, একটুও বিপন্ন নয়। এটা না মানার জন্য মানবতা বিপন্ন, আমরা বিপন্ন, মানব জাতি বিপন্ন। ইসলাম বিপন্ন নয়। আমরা ইসলামের কাজ করি না। ইসলামের কাজ করতে আল্লাহ আমাদেরকে বলেনি, ইসলাম দিয়ে বাঁচতে বলেছেন আল্লাহ। যে বাঁচতে যদি চাও, দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, তো ইসলাম মানো, আর পরকালে যদি মুক্তি পেতে চাও তো ইসলাম মানো। আমরা ইসলামের উপকার করি না, আমরা ইসলামের কাজ করি না, আমরা দ্বীনের কাজ করি না। দ্বীনের মাধ্যমে আমরা বাঁচতে পারি ইহকালে পরকালে, এটা আমাদের কাজ। আমরা অনেক সময় মনে করি অনেক কাজ করলাম, দ্বীনের কাজ করেছি খুব, ভাই খুবই দ্বীনের কাজ করছি। দ্বীনের কাজ আপনাকে করতে হবে না, আমাকে করতে হবে না। দ্বীন আমার মুখাপেক্ষী নয়, আমি দ্বীনের মুখাপেক্ষী। ইসলাম আমার মুখাপেক্ষী নয়, আমি ইসলামের মুখাপেক্ষী। যদি আমি ইসলামের মুখাপেক্ষী হতাম, দ্বীনের মুখাপেক্ষী হতাম আমরা, তাহলে আমরা নিজেরা বাঁচতাম, মানব জাতিকে বাঁচাতে পারতাম।